আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন ধরে ভাবছি একটা ভিডিও বানাবো, তো সময় পাই না, তাই ভিডিও বানানো হয় না। আজকে সময় পেয়ে একটা ভিডিও বানালাম। তো ভিডিওটা কি বিষয়ে তা ক্যাপশন এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। এটি হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি সফটওয়্যার, যার নাম মাইক্রোসফট ওয়ার্ড, বা সংক্ষেপে একে বলা হয় এমএস ওয়ার্ড। তো আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তো অবশ্যই অবশ্যই অনেক ভালো কিছু শিখতে পারবেন। এখানে অফিসিয়াল যে কোনো কাজ করা যায়, শুধু অফিসে না, এমনকি কম্পিউটার দোকানে যে কম্পিউটার ভিত্তিক যে কাজগুলো আছে তার 85% কাজ এই ওয়ার্ডে করা হয়। এই ওয়ার্ডে শুধুমাত্র লেখালেখি না, এই ওয়ার্ড থেকে লেখালেখি করা যায়, লোগো ডিজাইন বানানো যায়, আর সার্টিফিকেট তৈরি করা যায়, আইডি কার্ড তৈরি করা যায়, এবং কি এখান থেকে ছবিও বের করা যায়। আর আরেকটা কথা, আপনি যদি কোনো ট্রেনিং সেন্টারে কম্পিউটার শিখতে যান, তবে সবার প্রথমেই আপনাকে এই এমএস ওয়ার্ডে ট্রেনিং দেওয়া হবে। তাহলে বুঝেন এই এমএস ওয়ার্ডের কত গুরুত্ব। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখেন, এটা হচ্ছে আমার কম্পিউটারে হোম স্ক্রিন। দেখেন, আর কম্পিউটারে হোম স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ। মোবাইলে যেমন আমরা বলি ডিসপ্লে, এই কম্পিউটারে ডিসপ্লেটাকে বলা হয় ডেস্কটপ। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, এমএস ওয়ার্ড। তো যাদের ডেস্কটপে এমএস ওয়ার্ড শো করবে না, তারা এই যে কোণাতে, এই যে আমার হাতে যেটা নড়াচড়া করতেছে টিক চিহ্নের মতো, এটার নাম হচ্ছে কার্সর। আপনারা মনে রাখবেন, এটার নাম হচ্ছে কার্সর। ওই যে কার্সরটা যেদিকে থাকবে আপনারা সেদিকে খেয়াল রাখবেন। এই দেখুন, এখানে কানেতে স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে ওয়ার্ড লিখলেই আপনারা এমএস ওয়ার্ডে চলে আসবেন। এই দেখে ওয়ার্ড লেখার সাথে সাথে এই যে এখানে ওয়ার্ড লেখা আছে। এই যে দেখেন, ওয়ার্ডের ব্ল্যাঙ্ক পেজ। এই যে আমাদের ওয়ার্ডের হোম স্ক্রিনে নিয়ে চলে এসেছি। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের হোম স্ক্রিন। এখানেই লেখা হয়, যে কোনো বাংলা হোক ইংলিশ হোক, যে কোনো জিনিস এখানেই লেখা হয়। আবার এখান থেকে ছবি বের করা হয়, সার্টিফিকেট তৈরি করা হয়, আইডি কার্ড বানানো হয়, ইত্যাদি ইত্যাদি, এখানেই সবকিছু করা হয়। তো আমার ডেস্কটপের ওয়ার্ড আছে, এই যে শো করা আছে, এই যে উপরে দিস পিসির কাছে। এখানে ক্লিক করলাম, ডিসপ্লেটা বড় করে নিই। এখন আপনাদের বোঝানোর জন্য, যদি আমি লেখি তো লেখাতে অনেক সময় চলে যাবে। তো আমরা সময় স্বল্পতার কারণে আমরা লেখাটা অন্য এক জায়গা থেকে কপি করে নিয়ে আসি। এই যে নিউ টেক্সট ডকুমেন্ট থেকে এখানে কপি করে নিয়ে যাই। এই যে এখানে আমার লেখাটা কপি। এটা হচ্ছে মাউসের রাইট বাটন চেপে ধরে মাউসটা নিচে নিয়ে আসলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, আর কিবোর্ডে কন্ট্রোল এ দিলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। আবার এই দেখেন, মাউসের রাইট বাটন চাপলে এই যে কপি লেখা আছে, এখানে কপি করলে কপি হয়ে যাবে। আবার কিবোর্ড দিয়ে দিতে চাইলে কন্ট্রোল সি দিয়ে কপি করা লাগবে। তো আমরা কপি করে এখানে এই যে পেস্ট, এখানে পেস্ট অপশন, আর মাউসের রাইট বাটনের এখানেও পেস্ট অপশন আছে। আবার এই যে এখানে কার্সর, এই যে এইদিকে এখানেও পেস্ট অপশন আছে। এই যে পেস্ট, লেখাটা আমার চলে আসলো। এই যে লেখাটা আছে, এই যে আপনার লাল দাগগুলো দেখতে পাচ্ছেন, এই লাল দাগগুলো হয় লেখা কোনো সমস্যা আছে, হয় লেখার কোনো বানান ভুল আছে। যেমন এই যে এখানে ঢাকা, DHAKA, ঢাকা, ঢাকা ঠিক আছে, কিন্তু হয়তো এখানে একটু স্পেস হবে। এই দেখেন, এই স্পেস দিলাম, ঠিক হয়ে গেল। আর এই যে এখানে মার্কেটিং, MAR, মার্ক, KE, এখানে ই নাই, এখানে ই দিলেই ঠিক হয়ে যাবে। আর এই যে এগুলা দেখতেছেন, এখানে সব একই রকম। কন্টেন্ট টেক্সট, হয়তো এখানে যে স্পেস আছে, স্পেস দিলে সব এগুলো আপনারা ঠিক করতে পারবেন, সমস্যা নাই।
ফন্টের সাইজ বড় করতে পারেন। এই দেখেন এখানে 12 আছে, এখানেও বড় করতে পারেন, 16, 20। এই দেখেন লেখাগুলা যত যাইতেছে তত লেখাগুলো বড় হচ্ছে। তো আমরা 14 রাখি। তবে সবকিছু করতে হবে লেখা সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট ছাড়া কোনো কিছু কাজ হবে না। আবার এই যে এখান দিয়েও লেখার সাইজ ছোট বড় করা যায়। এই যে এ লেখা আছে, এখান দিয়েও ছোট বড় করা যায়। আবার এই যে এখানে বি লেখা আছে, লেখাটা বোল্ড মানে লেখাটা মোটা হয়ে যায়। দেখেন এই যে লেখাটা একটু মোটা হয়ে গেল। আর এখান দিয়ে আই থেকে হয় বলে ইটালি, ইটালির মানে হচ্ছে বাঁকা, লেখাটা একটু একটু বাঁকা হবে, স্বাভাবিকের থেকে একটু বাঁকা হবে। এই যে স্বাভাবিক আছে লেখাটা না, এটা একটু বাঁকা হবে। এই যে লেখাটা বাঁকা হয়ে গেল। তো বাঁকা অবস্থায় থাক। আর ইউ থেকে আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন দেওয়া থাকে, আন্ডারলাইন হয়। এই যে দেখেন যেটুকু লেখা সিলেক্ট করছি শুধু এইটুকুই কাজ হচ্ছে, নিচে কোনো কাজই হয় না। এই দেখেন, দেখছেন? তবে আপনাদের আমরা যে ধারণাটা দিব সেটা হচ্ছে বেসিক, অত গভীরে যাওয়ার দরকার নাই। পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেগুলোতে অল্প অল্প করে সবকিছু দেখাবো। তবে এই যে লেখাটা সিলেক্ট করে, এই যে আপনি চাইলে এখানে এই যে শুধুমাত্র লেখার, এই যে লেখার যে কালার এটা চেঞ্জ করতে পারেন, শুধুমাত্র লেখাটা। দেখেন এখানে যে কোনো লেখার এই যে কালার চেঞ্জ হয়ে গেল। আপনি যদি চান যে লেখাটা আমি কালারটা চেঞ্জটা উঠাই দেবো, তাহলে আপনি এই যে এ আছে না, এর নিচে কালার আছে, এখানে চিপে এখানে অটোমেটিক দিবেন, তাহলে হয়ে গেল। এই দেখেন আগের মতো হয়ে গেল। আবার লেখাটা সিলেক্ট করে আপনি যদি এটাও দেন, তাহলে আপনার লেখার কালার লেখাই থাকবে, শুধুমাত্র আপনার লেখার যে জায়গাটা যেটুকু আছে ওই জায়গাটা শুধু আপনার কালার হয়ে যাবে। এই দেখছেন লেখা ব্ল্যাক কালার আছে, শুধুমাত্র আপনার এই জায়গাটা কালার হয়ে গেল। লেখাটা সিলেক্ট করে নিন। এই দেখেন, এই দেখছেন শুধুমাত্র আপনার জায়গাটা কালার হয়ে গেল। তো আমি সবকিছু করতেছি লেখাটা সিলেক্ট থাকা অবস্থায়। তো আমি এখানে সিলেক্টটা তুলে দিতেছি, নো কালার। এই যে নো কালার, তো কালার। এবার দেখেন লেখাটা সিলেক্ট করে এই যে বিশেষ করে এগুলার গুরুত্ব আছে ভালো। এই যে দাগগুলা দেখতেছেন, এগুলা হচ্ছে একটা লেখা কিরকম ভাবে সাইজে নিয়ে আসা যায় সেরকম ভাবে এখানে রিসাইজ করা যায়। এ দেখেন, এই দেখছেন লেখাটা কি আগে ছিল কিরকম, এখন আসলো কিরকম। উপরে একটা লাইন, তারপর একটা লাইন ছোট, তারপর একটা বড়, তারপর একটা লাইন ছোট, তারপরে লেখাটা তেমন কিরকম ভালো দেখায় না। তারপরটা যদি নিয়ে আসি, তারপরে দেখছেন এই পাশ থেকে মনে হয় যেন এই পাশ থেকে লেখাগুলা শুরু হইলো। এটি নিয়ে এটাও নিয়ে আসবো না, আমরা নিয়ে আসবো এই যে এটা সব পারফেক্ট লেখা। এই দেখেন, তবে এটা একটা লেখার প্যারা হয়ে গেছে, প্যারা, এই একটা প্যারা, একটা প্যারা, একটা প্যারা। তো এটা কোনো সমস্যা না। তো এটা দিয়ে আমরা লেখার রিসার্চ করতে পারবো। আর এই যে এটা আছে, এটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। স্পেস মানে হচ্ছে ফাঁকা, একটা লেখা আর একটা লেখা থেকে কতদূর ফাঁকা থাকবে এই ফাঁকাটাকে বোঝাইলো। এই দেখছেন এই যে লেখাটা ফাঁকা, লেখাটা ফাঁকা হয়ে গেল। যতদূর নিয়ে যাবেন ততদূর ফাঁকা হয়ে যাবে। তো স্বাভাবিক অবস্থায় একই থাকে, আমরা এখানেই রাখি। এরপরে দেখেন, এরপরে এগুলা তেমন কোনো গুরুত্ব নাই। এরপরে দেখেন এইখানে ফাইন্ড এবং রিপ্লেস, এটা ভালো কাজ আছে। মনে করেন এই লেখা থেকে সাধারণত আমি এই যে হ্যাভ লেখাটা, এই হ্যাভ লেখাটা আমি খুঁজে বের করবো যে আমার হ্যাভ লেখাটা কয় জায়গায় আছে। দেখি তো, এই দেখেন ফাইন্ড, প্রথমে আমরা লেখাটা সিলেক্ট করব। দেখেন ধরেন এই যে হ্যাভ, এই হ্যাভ লেখাটা আমার কয় জায়গায় আছে এটা আমি দেখবো। তো আমি লেখাটা সিলেক্ট করলেও হবে, আবার না করলেও সমস্যা নাই। ফাইন্ড লেখা এখানে ক্লিক করে এখানে ফাইন্ডে যাব। এখানে যে আমি লিখি হ্যাভ, HAVE, হ্যাভ, এই যে হ্যাভ লেখাটা আমার কোন জায়গায় হ্যাভ আছে পুরো লেখাটা আমার সিলেক্ট হয়ে গেল। তাহলে আমাদের একটা একটা করে লাইন আর খোঁজা লাগে না। এই দেখেন সব লেখাটা সিলেক্ট হয়ে গেল। এটা কাটে দিই, ফাইন্ডের কাজ দেখলেন। এবার দেখেন রিপ্লেস,
সাপোজ আমার একটা লেখা ভুল আছে, এখন একটা একটা করে সংশোধন করলে অনেক সময় লেগে যাবে, তাই আমি রিপ্লেসে যাব। সাপোজ আমার এই হ্যাভের এই যে হ্যাভ, এই হ্যাভ এখানে চেঞ্জ করব। এই হ্যাভের এই জায়গায় আমি গো দিব। এখানে হ্যাভ হ্যাভ আছে, এই যেখানে রিপ্লেস উইথ, হ্যাভের জায়গায় আমি দিব গো। এই যে গো, এই যেখানে লেখা আছে রিপ্লেস অল, এই যে রিপ্লেস অল, ক্লোজ। এই দেখেন হ্যাভের এখানে যত আছে এই দেখেন সব গো হয়ে গেল। এই দেখেন এখানে গো, এই যে হ্যাভের এখানে গো ছিল, এই যেখানে হ্যাভ ছিল এখানে গো হয়ে গেল, এখানে গো হয়ে গেল, মানে সব গো হয়ে গেল। তো আপাতত আমাদের হোম স্ক্রিনে কাজ শেষ, এবার ইনসার্টে যাই। এই যে ইনসার্টে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এগুলো দরকার নাই, তবে যেটা দরকার সেটা হচ্ছে এই যে দেখেন, তবে আমাদের টেবিল দরকার হয়। এই যে টেবিল, এই দেখেন আমরা এখানে চাইলে যে কোনো ধরনের টেবিল নিতে পারি, জয়টা কলাম লাগে, জয়টা রো লাগে নিতে পারি। তবে আমরা এখান থেকে না নিলে এখান থেকেও নিতে পারি। আবার এই যে এখানে ইনসার্ট টেবিল আছে, এখানে ক্লিক করে এই যে এখানে দেখেন কয়টা রো লাগবে, আমার 5টা কলাম লাগবে, 2টা রো লাগবে, বা 5টায় আমার রো 6টা রো লাগবে, দিয়ে আমি ওকে ক্লিক করব। এই দেখেন আমার এই 6টা রো হইলো, 6টা কলাম হয়ে গেল, দেখছেন এই তো হয়ে গেল। আবার এখান থেকে আবার আপনি আনলে পিকচারও আনতে পারেন। এই দেখেন পিকচার, আমার এখানে একটাই পিকচার আছে, পিকচারটা রিসাইজ করতে পারেন। এই ছোট করে নিয়ে আসতে পারেন। এই পিকচারটা আপনার টেবিলেও, এই টেবিলের ভিতরে বসা যাবে। আবার এই পিকচারের উপরে ক্লিক করে এই যে এখানে পজিশন লেখা আছে, পজিশন নামে এখানে পজিশনে ক্লিক করলে এই পিকচারটা যে কোনো জায়গায় নিয়ে আসা যাবে। দেখছেন আমি যে চাই এখানে বসাবো, এখানে বসাবে, এখানে চাইলে মানে যেখানে ইচ্ছা সেখানে বসা যাবে, সমস্যা নাই। আবার এটা বাদ দে, ডিলিট করে দিস, এটাও ডিলিট করে দিস। আবার এখানে শেপ, আমি শেপ নিয়েও পিকচার নিতে পারি। এখানে যে কোনো ধরনের যদি শেপ লাগে শেপও নিতে পারেন। শেপের কালার আছে, শেপ কি কালার দিবেন, ভ্যারাইটিস কালার আছে, শেপ ফিল্ড, এই দেখেন যত রকমের কালার আছে। আপনি যদি এটাতে এই কালার দিতে, আবার আউটলাইন গুলো যে এর বাইরে যে কালার গুলো আছে এগুলা যদি দিতে পারেন, দেন এই দেখেন আউটলাইনের কালার। আবার যদি বলেন আমি শেপটা শুধুমাত্র শেপটা রাখবো, কিন্তু কোনো কিছু দেখা যাবে না, সব হাইড হয়ে থাকবে, এখানে নো কালার দিলে এই দেখেন সব হাইড হয়ে আছে, দেখেন কোনো কিছু দেখা না। অথচ এখানে কিন্তু শেপ আমার আছে, সেটা আমি ডিলিট করে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।